স্বাধীন এই গণতান্ত্রিক দেশে একটা দাবি নিয়ে আদিবাসী কুর্মী সমাজ তাদের লং পেন্ডিং ডিমান্ড আমরা পুরো ব্রিটিশ পিরিয়ডে আমাদেরকে এসটি বলা হয়, সেই ডিমান্ড নিয়ে আজকে আমাদের সহযোগিতা পেলাম নাই সরকারের এবং সরকার প্রসিত পুলিশ, তবু কিন্তু আমরা লড়াই করছি। ওদের উচিত ছিল আমাদের এই যে আমাদের আবেদন অর্থাৎ কুর্মী জাতির জাতিসত্তা এটা তো সরকারের কাছে পৌঁছানো। আজকে এত জায়গাতে হলো গোটা ঝাড়খণ্ডে, সেখানে কোনো রকমভাবে পুলিশি সক্রিয়তা দেখা যায়নি, অথচ তুলে দিল। আর এখানে আমাদের 18 তারিখ থেকে এদের চলছে পুলিশি মিছিল, জুলুস, হুমকি ধমকি। গাড়ি যারা করছিল তাদেরকে ডেকে বন্ধ করা হয়েছে। আমাদের নেতৃত্বকে আগে বলেছে তোমরা যাবে নাই, তোমাদের অসুবিধা হবে, আমরা করতে দিব নাই। এরা করতে দিব নাই, নেতৃত্বকে ধরে রেখেছে, নেতৃত্বকে ধরার চেষ্টা করছে, তোমরা কোথাও যাবে না, বিভিন্নভাবে হুমকি ধমকি চমকি। সেটা প্রমাণ হয়ে গেল 19 তারিখের রাতে গাড়িগুলা রেল লাইন থেকে অনেক দূরে ছিল কাঁটা দিয়ে, গাড়িগুলোর কাঁচ ভাঙা হইল কেন? গাড়ির বেগ থেকে একবার হইল কেন? গাড়ির উপর আঘাত কেন হইল? গাড়িগুলো কেন হচ্ছে? এখানে পুলিশ সক্রিয়ভাবে থাকে এই ধরনের ঘটনা ঘটাইছে। এবং এছাড়া আজকে আমি বলবো যে আমাদের কোটশিলার কাছে জিউদারুচারি গ্রাম, ওইখানে প্রথমেই ওরা আমাদের কোন নেতৃত্ব সেখানে ছিল তাকে ধরতে যাবে। কি জন্য যাবে ওই গ্রামে যাবে কেন? আমরা বলুন না আগে, তাহলে আদিবাসী কুর্মী সমাজের নেতৃত্ব মাওবাদীর মতন ট্রিট করছে। আমাদের যে এক্সট্রিমিস্ট বলুন, যে মানে কুর্মী সমাজ, কর্মী মানে কুর্মী লোক মানেই ওকে মারো আর ধরো, কিন্তু মুশকিল কাণ্ড। আমরা আদিবাসী কুর্মী সমাজ এর আগে বিগত দিন আমরা 6 দিন রেল রেখা করেছি। আমরা কি দিই? আমরা 5 দিন রেল রেখা করছি। আমরা কি দিয়েছি? কি অন্যায় করছি? আমরা ওখান থেকে একটা লোহা, আমরা ওখান থেকে একটা মানে পাথর নিয়ে আসি নাই। আর আমাদের উপর এইরকম আক্রমণ কেন হইল? তার আগের দিন কেন প্রত্যেক জায়গায় পুলিশি করে সমস্ত নেতৃত্বকে উঠানো হয়েছে, প্রত্যেক নেতৃত্বকে। আজ মানবাজার থেকে একটা লোক আসতে পারে নাই, আমাদের বাংলা থেকে লোক আসতে পারে নাই, মানবাজার 2 থেকে আসতে পারে নাই, আমাদের পুরুলিয়া আমাদের কাছাকাছিগুলো নাকাপ থেকে গিয়ে নামে সব জায়গায় করেছে। এত বড় এরকম ভূমিকাটা কেন? ওটা শুধু নয়, নারীর উপর অত্যাচার, যেটা নাকি সবচেয়ে স্বাধীন দেশ, সেটা আশা করতে পারি। আমাদের নারীদের উপর চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে, ছবিটি দেখলাম। আমাদের একটা বাচ্চাকে মারা হয়েছে, তার শিশু, মহিলা কেউ বাদ যায় নাই। মানে কলেজের ছাত্র, ও যাতে ছিল ঘর, ওকে পাইছে, ওকে ঢোকে নিয়ে। আমি রিকোয়েস্ট করলাম এসপি সাহেবকে, এবং আরও রিকোয়েস্ট করছি, এসপি সাহেব আপনি কিন্তু আপনার পুলিশকে ঠিক করুন। আপনাকে কি খবর দিচ্ছে? আমরা শুরু করেছি ঝগড়াটা, আমরা শুরু করছি। আপনার আত্মরক্ষা করার অধিকার সবার আছে। আপনি যদি মারেন, হাতটা আর করবেন নাই তো আপনারা বলুন। ওখানে প্রথম শুরু হয়েছে আমাদের বোরাম গ্রামে, আর সাধারণ বোরাম গ্রামে ওখানে পুলিশ গেছিল আমাদের সভাপতিকে ধরতে। ওখানে মেয়েরা ঘেরাও করে রাখলো গাড়িতে। একটা কথা, ওটা কোনো হয় না। পরবর্তীকালে আপনার 4 ভ্যান গাড়িয়ে 4 ভ্যান পুলিশে ওখানে মারা হয়েছে মহিলাকে। ওখানেও কেন করলেন এটা? এখানে আমাদের লোক আসছে বড়বাজার থেকে, আমাদের কর্মীরা আসতে পারে নাই। আমাদের ওখানে পয়েন্ট ছিল, একটা কান্ডারি, একটা পয়েন্ট ছিল আমাদের কোটশিলা, একটা পয়েন্ট ছিল আমাদের কুস্টার। এখানে ওরা আসবে নাই। আপনারা কি করেছেন? গাড়িগুলো ছিল, গাড়িগুলোকে ভাঙচুর করলেন, আর গাড়িগুলো তুলে নিয়ে চলে গেলেন। এটাতে কি হলো আমাদের বলুন? তাহলে আপনাদের ভূমিকা কি আছে? যে এরা কুর্মী মানে মারো। একটা প্রশ্ন উঠছে যে আপনাকে রাতের অন্ধকারে গ্রেপ্তার করা হয়েছে। আমার গ্রেপ্তার শুনুন, আমার গ্রেপ্তারটা অত্যন্ত দুঃখের বিষয়টা যে অজিত মাহাতোকে আমি তখনই পুলিশকে বলেছি আজ আমার হার হয়ে গেল। হার মানে আমার ধরল কি করে? সেখানে যদি ওইখানের গ্রামে যারা সিভিক পুলিশ, তারা ওইখানে আসছে কি আমাকে ধরে? ওই রাস্তাটা কেউ জানে না, 8টা গাড়ি রাখা আছে বাইরে, আর তারা পুলিশে আসে আমাদেরকে গ্রেপ্তার করে। আমি বলি আর কেউ পালায় না, ওইখানে ধরে দিই। আপাতত কতজন নেতৃত্ব আটক রয়েছে? এখন পর্যন্ত আমাদের খবর হচ্ছে, এখন সবাইকে ছাড়ার কথা বলেছে। একমাত্র আমাদের যারা এই দুর্ভাগ্যজনক, সেটা হচ্ছে আমাদের কোটশিলাতে জিউদারুচারি যে মহিলারাকে ধরেছে, 3 জন 4 জন মহিলা আছে এবং বেশ কয়েকজন ছেলে আছে, ওরাকে ধরে আছে। আমি সংখ্যাটা বলতে পারছি না, তো প্রায় 3 জন মহিলা আছে। 15 জনের উপরে তো বোধ হয় এরকম। তাছাড়া সিটেসকে এখন খবর পাচ্ছে, এখন সিটেসকে ছাড়ে না। আমাদের নেতা সিটেসকে ওনাকে ধরে আনিছে, ওকে ছাড়ে না। তো আমরা এখানে ইন টোটাল এই যে প্রতিবাদ, এই যে ধিক্কার, এই পুলিশের কাছে, পুলিশের বিরুদ্ধে এই ধিক্কার আর এই সন্ত্রাসের বিরুদ্ধে, অতি সক্রিয়তার বিরুদ্ধে আমরা আগামী
25 তারিখ আমরা ট্যাক্সি স্ট্যান্ডে আমরা জমায়েত করবো এবং ধিক্কার সভা করবো। এই ধিক্কারে আমরা জানাবো আমাদের কোথায় কোথায় আমাদের উপর কী করা হয়েছে সেটা পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে, এবং এই আন্দোলনটা আমরা চাইব প্রত্যেকটা জেলায় আমাদেরকে কথা বলতে পারে না, কোথাও ডাকার ব্যবস্থা করতে পারে না। মমতা ব্যানার্জি আমাদেরকে বলেছিল যে আপনাদের সার্ভে চলছে, সার্ভের রিপোর্ট হলো নাই। আমাদের দোষ কোথায়? আমাদেরকে অগত্যতা নামতে বলছে, আমরা তো চাইছিলাম না। তার আগে থেকে আমরা অনেক বক্তব্য ভাষণ বলছি, আমাদের চাই নাই আমরা এইভাবে। ওরা সবসময় ইয়ে করছে, হাইলাইট করছে ওরা দুর্গা পুজোর আগেটা। আরে দুর্গা পুজো আমরা করবো কেনে? আমরা তো চাই নাই, কিন্তু আপনারা কোথাও বলেছেন। আমরা এতদিন 2 মাস আগে আমরা চিঠি দিয়েছি, চিঠির পর আপনাদের কোনো হেলদোল নয়, তো আমরা কী করতে পারি? তাহলে আমরা বাধ্যতা নামে বলেছেন, আপনারা বাধ্য নামতে, এবং তার বাধ্য নামতে তখন আপনারা এই পুলিশি সক্রিয়তার নামে আর পুলিশি সন্ত্রাস সেখানে দেখছি বিরাট ব্যাপার করেছেন। গাড়ির উপর অত্যাচার, মোটর সাইকেলের উপর অত্যাচার, মহিলাদের উপর অত্যাচার, শিশুর উপর অত্যাচার, ছাত্রদের উপর অত্যাচার এখনো। আর এখনো দুঃখের বিষয়, এখনো করছিল জিউদারু এবং জিউদারু আর চট্টগ্রাম। কেন চলবে? স্বাধীন দেশে আমরা কি নাগরিক নয়? আপনি বলছেন কোর্টের অর্ডারটাকে আমি এক্সিকিউট করতে হবে, কিন্তু কোর্টেও বলেছে যে আপনারা পিসফুলি আপনারা করতে পারেন, অবজারভেশন করতে লেখা আছে পরিষ্কার কথা, আপনি অবজার্ভ করতে পারেন। তাহলে আমরা কি করে বুঝলেন? আমরা ওখানে যেতে দেন নাই তো, তাহলে তার আগেই কেন আপনারা 19 তারিখ 18 তারিখ 14 তারিখ পুলিশ ওখানে মোতায়েন হচ্ছে? কেন পুলিশের মানে ঘরে ঘরে ঘুরছে? কেন পুলিশ আমাদেরকে নেতাদেরকে ধরছে? তাহলে 20 তারিখের ঘটনা, 20 তারিখ হবে রেল থেকে, আপনি করতে দেন না দেন, সেদিন আমরা ওখানে বসছি, আমাদের পিসফুল হবে না আমরা ভায়োলেশন করবো, সেটা আপনি তো বুঝেন নাই তখন। তার আগেই তো আপনি আমাদের উপর কঠোর মানে দেখাচ্ছেন, কঠোর। গতকাল রাতে কোটশিলায় একটা ঘটনা ঘটেছে, গতকাল বিকাল থেকে ধুন্ধুমার কাণ্ড রণক্ষেত্রের রূপ নিয়েছিল। দেখা গেল যে বেশ কয়েকজন পুলিশ কর্মীও আহত হয়েছে। আমি বলি কারো উপর অত্যাচারটা কি করে হবে? এই জন্য তো সুরক্ষার দায়িত্ব পুলিশের উপর হইল কেন? তার আগের দিনও আপনি কেন গেছেন ওখানে? রাতে ওখানে গেছে যে কোনো নেতা নাকি এখানে যে গরিব ধরতে গেছিল। কেন যাবো ওখানে? নেতারা কি এক্সট্রিমিস্ট, মাওবাদী বটে? নেতা তার প্রমাণ আছে তো, তার আগের দিন তো ধরেছেন। আপনি দিনের বেলা উঠাইছেন আমাদের সুজিত মাহাতোকে, দিনের বেলা ধরেছেন বিভিন্ন মাহাতোকে, দিনের বেলা ধরেছেন আমাদের বীরবল মাহাতোকে, দিনের বেলা ধরেছেন কী বলে আমাদের বৃন্দাবন মাহাতোকে, দিনের বেলায় ধরেছেন আপনি। অনেক নেতাকে দিনের বেলা উঠিয়েছেন, তো লোকের ভয় লাগবে না? কেন যাবে? আমাদের কর্মসূচি তো বড় আছে, আপনি ধরে নিয়ে যাবেন। আমরা তো পরিষ্কার কথা, এই যে সন্ত্রাস, এই অতি সক্রিয়তা পুলিশের, এই যে ভূমিকা, এই ভূমিকা অত্যন্ত আমরা নিন্দা করছি। সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় একটা লেখালেখি চলছে, দুর্গাপূজার আগে এলে কর্মী সমাজ এইভাবে একটা আন্দোলনের ডাক দেয় এবং বাঙালি সংস্কৃতি ওরা তো বুঝে আমাদের সংস্কৃতির জন্য আপনাদের কোনো দায়ভার নাই। যারা আজকে বলছে আমরা কুর্মী জাতি আজকে স্বাধীনতার 80 বছর পরেও আমাদের জন্য নয়। যদি বলে যে গভর্নমেন্ট আদি পুলিশ, বাইদি পুলিশ, ফর্দি পুলিশ, গণতন্ত্র যদি সেইটা হয়, তাহলে আমরা কি ওই মধ্যে পড়ছি না? আমরা কি পড়ছি না? আমরা কাকে বলেছি? আপনার মিথ্যা কথা বলে অজিত মাহাতোর বিরুদ্ধে তারা আমার ঘরের দুয়ারে ওরা ইয়ে করলো, বিক্ষোভ দেখালো। কিসের? অজিত মাহাতো একটা কোনো প্রমাণ করুন, বাপের পেটে যদি বসে তো যে আমি কোনো কথা বলেছি দুর্গা পূজার নয়, এবারে কাউকে কোনো কথা বলেছি? আমরা বসে আছি কোথায় না? আমরা কী করে আমাদের রেল টাকা সবল করবো তার জন্য। তাহলে আমার 6 মাস আগে, এটা তো 6 মাস আগে তো আমাদের সিটিং করার দরকার ছিল না। এত খরচ করে, এত পুলিশ ডাকে, এত বড় বড় অফিসারকে ডাকে আমাদের যাতে না হয় তার জন্য ব্যবস্থা করেছে। কিন্তু পুলিশ তো বলছে এই রেল টাকা অসাংবিধানিক বলেছে হাইকোর্ট। রেল টাকা অসাংবিধানিক, কিন্তু এখন কথা হচ্ছে সাংবিধানিক করতে ভারতবর্ষে এমন কোনো আন্দোলন, এমন কোনো সংগঠন, এমন কোনো রাজনৈতিক নেতা আছে? তাহলে এইখানে যদি বলা হয় যারা বলছে এটা, তাহলে যেখানে 6 মাস ধরে বসেছিল পাঞ্জাবের চাষিরা, সেটাকে আপনি কি বলবেন? গণতান্ত্রিক? এটা মানে পরিষ্কার কথা, নিজের সমস্যাকে সমাধান করতে গেলে এবং নিজের দুঃখকে মানুষের কাছে নিয়ে যেতে বলে আমার উপর যে আক্রমণ, আমাদের উপর যে কষ্ট হচ্ছে, এটাকে যদি মানুষের সামনে ইয়ে করতে হয়, তাহলে গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলন করতে চাইছি। এখানে কেন বলবো? আমি যে 6 মাস আগে জানাচ্ছি, সেখানে পুলিশের ভূমিকা কী থাকা দরকার? আমি তো এত ডেপুটেশন দিয়েছি, এত কিছু করেছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে বসেছি, বলে তো গণতান্ত্রিক। কিন্তু গণতান্ত্রিক অবস্থায় হইল নাই, তখন কি করবো আমি?
তাহলে আমাকে কোথায় নামতে হবে? রাস্তায়। রাস্তায় নামার চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার পরেও পুলিশ প্রশাসন আমাদের সাথে কোনো রকমভাবে একটাও বৈঠক করে নাই। যে বৈঠক করেছিল, আপনারা রেল টাকা বন্ধ করুন। এখন কেন রেল টেকার অবস্থান কি? রেল টাকা বন্ধ করে আমাদের এখন রেল টাকা অলরেডি আমি বন্ধ। পূজার মরশুমটা অনেক লোকে বলেছিল, আমি বলেছিলাম অনেক লোকের সাথে আমি বলেছিলাম যোগাযোগ করে যে আমরা একদিনের জন্য করব, প্রতীকী একদিনের জন্য, এবং আমরা পূজার কারণে আমরা ছেড়ে দেব। কিন্তু এরা তার আগে তো আমাদেরকে মার পিট ঝামেলা এত করলো কিসের জন্য করা? আমরা 20 তারিখে রেল অবরোধ, 19 তারিখে আপনি সবকে তুলছেন। এটার মানে কি? এটা অর্থাৎ কি? এটা অর্থ কি? অথচ আমাদের যেটা রায়, যেটা কোর্টের জাজমেন্ট, তাতে বলেছে আমরা অবজার্ভ করতে পারি পিসফুলি, ভায়োলেশন থাকবে না। ঝাড়খণ্ডের অবস্থা কিরকম? ঝাড়খণ্ডে যেটা হয়েছে সেটা ঐতিহাসিক। আজও পর্যন্ত ভারতবর্ষে এই ধরনের রেল টেকা হয় নাই, সেটা হয় না। এখনই চলছে কি? এখন তুলেছে। আমরা বললাম এই তো কুর্মীরা আজকে পরিষ্কার কথা, সমস্ত রাজনৈতিক দলের গোলামি করছে, সমস্ত রাজনৈতিক দলের আজকে চক্রান্তের শিকার। তো রাজনীতির মাধ্যমে আমাদের দাবি মানছে না, আমাদের কোনো রাজনৈতিক দল আমাদের দাবি রাখছে না, তখন তো আমরা করতে পারছি ওইটা। তাই আমরা বলবো ওখানে ঝাড়খণ্ড নেতারাকে ধন্যবাদ জানাবো। সেটা হচ্ছে সুদেশ মাহাতো, জয়রাম মাহাতো এবং নগেন্দ্র মাহাতো। এরা কিন্তু প্রকাশ্যে এরা নেমেছে ওখানে। সিপি চৌধুরী এমপি ওখানে নেমেছে, সুদেশ মাহাতো রাস্তায় নেমেছে, সবাই নেমেছে। এবং যারা যে নেতা নেমেছিল, জেলকের কর্মী সব নেমেছিল, এবং সুদেশ মাহাতোর সব নামিয়েছিল, এবং কংগ্রেসেরও প্রচুর লোক নামিয়েছিল। আমাদের ওখানে সফল হয়েছে। এই কৈলাসচরণ প্রথম পদক্ষেপে আমরা কিন্তু সেখানে সফল হয়েছি। আবার পরবর্তী কর্ম এবং আমাদের যে কর্মসূচি পরবর্তী ভিক্ষার সভা, এই ভিক্ষার সভায় কিন্তু আমরা সুদেশ মাহাতোকে আমরা ডাকবো, এবং আমাদের নগেন্দ্র মাহাতোকে ডাকবো, জয়রাম মাহাতো আসবে, জয়রাম মাহাতো সুদেশ মাহাতোকে আমরা চাইছি মাহাতো নেতৃত্ব